আসসালামু আলাইকুম। অনেকেই হয়তো আমার কথায় দুঃখ পেয়ে থাকতে পারেন, কিন্তু দুঃখ পেলেও কিন্তু সত্য। একজন প্রবাসী যখন দেশে যায়, তখন তাকে সবাই আদর করে ভালোবাসে, সবাই তার কাছে আসে। সে যখন 2 বছর 5 বছর বিদেশ করার পর ছুটিতে যায়, তখন সবাই তাকে ভালোবাসে, তার কাছে আসে। কিছুদিন যাওয়ার পর তার সাথে কেউ থাকে না, কেউ থাকে না। এমনকি সে তার যদি কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে, কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের যদি বাইক চায় বা বাইক নিয়ে যেতে হয়, তাহলে সেই বাইকে পর্যন্ত তেল ভরে দিতে হয়। তাহলে ভালোবাসাটা কোথায়? আপনাকে কে ভালোবাসে আসলে? প্রকৃতপক্ষে কেউ ভালোবাসে না। যখন আপনি ছুটিতে যাবেন, ছুটিতে যাওয়ার পর সবাই আপনাকে জিজ্ঞেস করবে, কতদিন ছুটি, কতদিনের ছুটি, কবে যাবেন, কবে যাবেন। আসলে এই কথাগুলো যখন একজন প্রবাসী 5 বছর 10 বছর বিদেশ করে যাওয়ার পর 2-3 মাসের ছুটিতে দেশে যায়, তখন আশেপাশের মানুষগুলো যখন এই কথাগুলো বলে না, একটু কষ্টই লাগে সবার। কারণ এতদিন পর দেশে আসছি, মানে কেউ এটা বলা যায় কতদিন থাকবে, সবাই শুধু এটা বলে কবে চলে যাবে, কতদিন বাকি আছে। আবার কেউ যদি একেবারে চলে যায় প্রবাস থেকে 2-4 বছর করে, মনে করে যে একবারে চলে যাবে আর আসবে না, তাকে নিয়েও প্রশ্ন হবে, কেন একেবারে চলে আসলো, আর কিছুদিন থাকতো। বিশেষ করে এগুলো যারা আত্মীয় স্বজন বা পরিবারের ভেতর থেকে এগুলো বেশি বলে, সেই জন্য কষ্টটা একটু বেশিই লাগে। কারণ বাহিরের মানুষ বললে অতটাও খারাপ লাগে না, কারণ বাহিরের মানুষ বলতেই পারে যে কোনো জিনিস। কিন্তু পরিবার, আত্মীয় স্বজন, এরা যখন এগুলো বলে, তারা তো পরিস্থিতি সবই জানে। এতদিন বিদেশ করেছে, কি ইনকাম করেছে না করেছে, তারা সবই জানে। তখন তাদের মুখ থেকে যখন এই ধরনের কথা শুনতে হয়, কেন চলে আসলা, বা কয় মাসের ছুটিতে এসছো, কবে যাবা, তখন আসলে একজন প্রবাসী প্রকৃতপক্ষেই অনেক অনেক কষ্ট পায়। যার সাথে ঘটেছে সেই বুঝতে পারবে, আদারওয়াইজ অন্য কেউ বুঝতে পারবে না। তো কেউ কষ্ট নেবেন না। কথাগুলো আমার না, আমার এক প্রবাসী ভাইয়ের, তার মুখ থেকে শুনেছি, সেই জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই।